إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم فقهنا في الدين আজকের এই আল হিকমা গার্লস মিশন দ্বারা আয়োজিত ছোট্ট অথচ খুব গুরুত্ববাহী আলোচনা সভার যোগ্যতম সভাপতি মহাশয় এবং প্রতিষ্ঠাতা মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম তথা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য এখানে একত্রিত করেছেন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে। সেই মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সংক্ষেপে বলে আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত সমস্ত নবী রাসূলগণের উপর, বিশেষভাবে আমাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আমাকে বিষয় দেওয়া হয়েছে বহুমুখী শিক্ষার তাৎপর্য, এর প্রয়োজনীয়তা কি। শিক্ষা এই কথাটাই আমার দৃষ্টিভঙ্গিতে ইসলাম কখনো অনুমোদন করেনি। শিক্ষাই উভমুখী কথাটাই এসছে আমাদের কিছু সংকীর্ণতার কারণে এবং কিছু ডাইভার্সনের কারণে। আমরা নিজেদের পথ ও পন্থা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পন্থা, সালাফদের দেখানো পথ ও পন্থাকে আমরা ছেড়ে দিয়েছি বলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। শিক্ষা নীতিটা এমনভাবে বিভাজিত বা ডিভাইডস হয়ে গেছে, ওয়ান সাইডেড হয়ে গেছে বলে আজ আমাদেরকে বাধ্য হয়ে উভমুখী শিক্ষা শব্দটা উচ্চারণ করতে হচ্ছে। আসুন তার পূর্বে কয়েকটি প্রেক্ষাপট আলোচনা করি যে ইসলামের শিক্ষার প্রতি গুরুত্ব কতটা আরোপ করেছে। এখানে উভমুখী একমুখী কোনো প্রশ্ন আসে না। ইসলাম শিক্ষার প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছে। পৃথিবীর প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট ইতিহাস আছে এবং শিক্ষার ব্যাপারে একটা নির্দিষ্ট নীতিও আছে, প্রিন্সিপাল আছে। সেগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো সেই ইতিহাসের পাতাগুলো থেকে সেগুলো কারো ইতিহাস কতদূর পর্যন্ত যাবে, সাক্ষ্য বহন করবে। 100 বছর আগে পর্যন্ত, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর। এক একটা সভ্যতা গড়ে উঠেছে নয় 5000 বছর আগে। এর আগে পর্যন্ত কোন ইতিহাস তাদের কাছে সংরক্ষিত নেই। তার আগের ইতিহাস তারা বলতে পারবে না যে তাদের সেই জাতির শিক্ষার পরিকাঠামো কি ছিল, নীতি কি ছিল বা দিক নির্দেশনা কি ছিল। কিন্তু ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা ইমরান নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ভাষায় বলেছেন, আমার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম, অন্য কিছু অ্যাকসেপ্টেবল নয়। এর সাথে সাথে কেউ যদি অন্যটাকেও শামিল করে দেয়, এই জন্য ওই রাস্তাটাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন সেই সূরাতে, অর্থাৎ সূরা ইমরান নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ বলেছেন যে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম নিয়ে যদি কেউ আমার কাছে আবদ্ধ হয় তাহলে কালকে আমাদের মাঠে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত নির্ধারিত দিন। সুতরাং ইসলামই আমাদেরকে সবচেয়ে উন্নত এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছে শিক্ষার ব্যাপারে। এর ইতিহাস কতদিন পুরনো, ওই যে বললাম, যে কোনো জাতির ইতিহাস যদি দেখা যায় তাহলে হয়তো 100 বছর, 200 বছর, 500, 1000, 2000, 5000 বছর পর্যন্ত ইতিহাস দেখাতে পারবে তারা, তার বেশি প্রমাণ নেই। কিন্তু মহান রব্বুল আলামিন স্বয়ং এমন ইতিহাসের কথা আমাদের জানিয়ে দিয়েছেন যে সময়ের কোনো ইতিহাস রচিত ছিল না। যে সময়ের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সময় ইতিহাস রচনার কোনো প্রেক্ষাপটই তৈরি হয়নি। যে সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইতিহাসের কথা, সেই সময় ইতিহাসের কোনো প্রশ্নই ওঠে না। কখনকার
না এই পৃথিবীতে মানব জাতির আগমনের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। দলিল আমরা সেই প্রেক্ষাপটের দিকে চলে যাই। সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ফেরেশতা মণ্ডলীর সামনে কি বললাম, আমার ইচ্ছাটা ব্যক্ত করলাম। অনেকে আবার এক্সপ্লেনেশন দেন যে আল্লাহ তাদের ফেরেশতাদের সাথে আলোচনা করেন। জি না, আলোচনার প্রশ্ন ওঠে না। মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি সব সৃষ্টির মালিক, তিনি একচ্ছত্র অধিপতি। তিনি আবার কারোর সাথে পরামর্শের কোনো প্রয়োজন রাখেন না, বরং তিনি ব্যক্ত করেছিলেন তার ইচ্ছাটা কাদের সামনে? ফেরেশতা মণ্ডলীর সামনে। কেন? মাখলুক হিসাবে তখন পর্যন্ত তারা উপস্থিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছিলেন যে আমি আমার একটা প্রতিনিধি জমিনের সৃষ্টি করব, আদম নামক জাতি আছে সৃষ্টি করব। তারা কি করেছিল? অবজেকশন করেছিল। এই জিনিস জানা ছিল না বলে তারা একটু এতরাজ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ক্বালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিছু জিনিসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। অর্থাৎ ইলমের শুরু হয়েছে কখন থেকে? তখনই যখন এই পৃথিবীর বুকে, জমিনের বুকে কোনো মানব জাতির আগমন পর্যন্ত হয়নি। পৃথিবীর কোনো ইতিহাসেই তার জাতির ক্ষেত্রে এই ইতিহাস তুলে ধরতে পারবে? কখনোই সম্ভব না। ইসলামই একমাত্র দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইতিহাস আমাদেরকে বলে দিয়েছেন শিক্ষার প্রতি গুরুত্ব কতটা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা মণ্ডলীকে বলছেন যে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তোমরাই যদি বেশি জেনে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম বলে দাও আমার সামনে। তারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি মহান পবিত্র, আপনি যে জিনিসগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন এর ব্যতিক্রম, এর ব্যতিরেকে, এর বাইরে আমরা কিছু জানি না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু ইলম দিয়েছিলেন, কিন্তু যে ইলম তাদেরকে দেননি তার বাইরে তারা কিছু জানতো না। তাহলে প্রথম শিক্ষককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং শিক্ষার্থী হচ্ছেন ফেরেশতা মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যক্ত করেছেন শিক্ষা সিস্টেম, শিক্ষা নীতির ব্যবস্থা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কখন? এই জমিনের বুকে আসমানে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। এবং সেই ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন সবচেয়ে উত্তম কিতাব আল কোরআনের মাধ্যমে। আমরা সেই জাতি যার লিগেসি আমরা বহন করছি, আমরা সেই জাতি যে কোরআনের আমরা অনুসারী আলহামদুলিল্লাহ। এটা যেন আমাদের গর্বের বিষয়। যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আমি বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছিল, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম বলে দিলেন, যেহেতু তিনার ইলম ছিল, তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শিখিয়েছিলেন, বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে নির্দেশ দিচ্ছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অগ্রাহ্য করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় এবং লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা মাখলুককে দিয়ে আরেকটা মাখলুককে, তারই সৃষ্টি দুটাই সিজদা করাচ্ছেন। তার মানে ওকে বেশি সম্মানের জায়গায় আসীন করাচ্ছেন, আদম আলাইহিস সালামকে বেশি সম্মানের জায়গায় অধিষ্ঠিত করছেন। তো এই যে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করতে চাইছেন, এর জন্য প্যারামিটারস, মানদণ্ড, তুলাদণ্ড বা কোয়ালিটি হিসাবে যে জিনিসটাকে নির্ধারণ করলেন সেটা কিন্তু অন্য কোনো ইবাদত বন্দেগী ছিল না, অন্য কোনো শারীরিক শক্তি ছিল না, অন্য কোনো কোয়ালিটি ছিল না, বরং শিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে অপরজনের উপরে মর্যাদা দান করে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানদণ্ডের বিনিময়ে, যেহেতু ফেরেশতারা ওই জিনিসগুলোর নাম বলতে পারেনি, তাদের ইলম ছিল না, আদম আলাইহিস সালামের ইলম ছিল, তিনি বলতে পারলেন। শুধু এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকেও বেশি মর্যাদার আসীন করলেন, অধিষ্ঠিত করলেন এর বিনিময়ে আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষার মর্যাদা এখান থেকে দুটো জিনিস প্রমাণ হয়। নাম্বার 1, যে শিক্ষার ইতিহাস ইসলামে শুরু হয়েছে কখন? এই জমিনের বুকে আসমানে আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে শিক্ষার মর্যাদা ইসলাম কথাটা দিয়েছে পৃথিবীর বুকে অন্য কোনো একটা মানুষের সাথে আরেকটা মানুষের মর্যাদার উন্নতিকরণের জন্য, তার সম্মান বৃদ্ধির জন্য যে জিনিসটিকে প্যারামিটারস, মূল্যায়নের মাপকাঠি বা মানদণ্ড হিসাবে গ্রহণ করা হয়েছে সেটা শিক্ষা।
বুঝতে পারছেন শিক্ষার গুরুত্ব ইসলাম কতটা দিয়েছে। যাই হোক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে যে তোমরা স্বামী স্ত্রী দুজনেই কি করো, জান্নাতে বসবাস করো। দুর্ভাগ্যবশত আমাদের আদি পিতামাতা সেই ভুলটা করেছিলেন যেটা নিষেধ করেছে, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন তোমরা জান্নাতে প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য পারমিসিবল, অনুমোদিত, তোমরা যেটা ইচ্ছা খাও, যা ইচ্ছে ভক্ষণ করো, যেখানে ইচ্ছে যাও, কিন্তু ওয়ান থিং ইজ প্রহিবিটেড, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা। ওই গাছটা দেখছো ওর কাছাকাছি পর্যন্ত যাবে না, বাস একটাই নিষেধাজ্ঞা তোমাদের জন্য। দুর্ভাগ্যবশত ওই শয়তান যে কিনা পরাস্ত হয়েছে আদম আলাইহিস সালামের কাছে কিছুক্ষণ আগে, তার মধ্যে তো হাসদ বা হিংসার একটা আগুন ভেতরে জ্বলছে। সুতরাং সে চাইছিল যে এই আদম যে আমার থেকে বেশি সম্মানের অধিকারী হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অথচ আমি যুগ যুগ ধরে অনেক দিন ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করে আসছি এবং আমি মর্যাদাশীল ছিলাম আল্লাহর কাছে, এটাই তো বাস্তব। আমি মর্যাদাশীল ছিলাম, শুধু একটা কারণের জন্য আমি একটা সাজদা করিনি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত অধঃপতিত করে দিলেন, আমাকে এত ক্ষতিগ্রস্তের শিকার হতে হলো। সুতরাং এই আদমের কারণে আমি আদমকে ছাড়বো না। বাস প্রোপাগান্ডা চালাতে লাগলো শয়তান সেদিন থেকেই, এবং সে কি করলো, সবসময় প্রভোকেট করতে থাকলো আমাদের আদি পিতামাতাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই গাছের নিচে যেতে নিষেধ করেছেন এই জন্যই যেন তোমরা চিরঞ্জীবী না হয়ে যাও, বিভিন্ন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, মানে সবই মিথ্যে, মানে প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভ্রান্ত করতে লাগলো। দুর্ভাগ্যবশত আল্লাহর ইচ্ছা এটাই ছিল দুনিয়াকে জমিনকে এভাবে আবাদ করবেন, কিন্তু এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলাম। তবে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এটাই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই আমাদের যে ভুলটা করে ফেললেন, আমাদের আদি পিতামাতা যে ওই গাছের ফল পর্যন্ত খেয়ে ফেললেন, যার কুফল স্বরূপ যেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন এবং বললেন কি, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যেটা অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমার আদেশ অমান্য করেছো, নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছো, সুতরাং তোমাদের এই জান্নাতে থাকার আপাতত কোনো স্থান নেই। তোমরা কি করো, প্রত্যেকে জমিনের উপরে চলে যাও, একটা নির্ধারিত কাল পর্যন্ত সেখানে তোমাদের রিজিকের ব্যবস্থা থাকবে, কিছু ব্যবস্থা থাকবে, ওখান থেকে তোমাদের আবার ফিরে আসতে হবে। তবে তবে যেটা বোঝার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজ দুই হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ নম্বর 7 আয়াত নম্বর 11 থেকে 23 পর্যন্ত ডিটেইলস বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদমকে আমি দুই হাতে সৃষ্টি করলাম, নিজ দুই হাতে সৃষ্টি করলাম, তাকে সাজদা করতে তোকে নির্দেশ দিলাম, তোকে কোন জিনিস বাধা দিল সাজদা করতে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তৈরি করেছেন, তাহলে কত মহব্বতের সাথে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে এত সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভুলের কারণে চান না যে আমার আদম সন্তান সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক চিরদিনের মতো, সে জাহান্নামে গিয়ে যেতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন রাখলেন, কি অপশন রাখলেন? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অতঃপর তোমরা নিচে চলে যাও, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত নামা আসবে, একটা কমপ্লিট কোড অফ লাইফ আসবে, একটা গাইডলাইন্স আসবে, একটা জীবন বিধান আসবে। সেই জীবন বিধানের কমপ্লিট কোড অফ লাইফের সেই সংবিধানে যারা অনুসরণ করবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় তারা চিন্তিত হবে না। তার মানে আবার তোমাকে জান্নাতে ব্যাক করব, তবে একটা কন্ডিশনস এর মাধ্যমে। ওখানে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম উইদাউট এনি কন্ডিশনস, কোনো শর্ত ছাড়াই, যেখানে ইচ্ছা যাওয়া যায় ইচ্ছা ভক্ষণ করো। কিন্তু এই জমিনের বুকে যেহেতু তুমি একটা অপরাধ করেছো, এই জন্য একটা কন্ডিশনস লাগিয়ে দেওয়া হলো যে আমার পক্ষ থেকে কিছু গাইডলাইন্স আসবে, হেদায়েতনামা আসবে, সেই হেদায়েতনামা যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে, আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক পরে তারা শুনতে বলছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অপরপক্ষে যারা কিনা আমার এই আয়াতগুলোর উপর মিথ্যা আরোপ করবে এবং আমার আয়াতগুলোকে, আমার যে আদেশগুলোকে, নিষেধগুলোকে, সেগুলোকে লঙ্ঘন করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, এবং সেখানে তারা কতদিন থাকবে? জীবন ধরে থাকতে হবে। তাহলে এখানেই পার্থক্যসূচক জিনিসটা দেখুন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতনামা আসবে, তার মানে এখানেও শিক্ষার কিছু বিষয় আসবে, গাইডলাইন্স আসবে, মানে আমাকে জানতে হবে, ইলম হাসিল করতে হবে কি গাইডলাইন্স আমার জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা পারমিসিবল কোনটা প্রহিবিটেবল, এটা আমাকে নলেজ গেইন করতে হবে, তবেই আমি হেদায়েত অনুসারে আমল করতে পারবো, নচেত নয়। তো যাই হোক, তাহলে এখানেও শিক্ষার প্রসঙ্গটা অটোমেটিক্যালি চলে আসছে যে আমাদেরকে সেই হেদায়েতনামা যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা যখন আসবে তখন আমাদেরকে সেই হেদায়েতের অনুসরণ করতে হবে। আর অনুসরণ করার প্রথমে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তারপরে আমলের প্রশ্ন আসবে। তাহলে শিক্ষার গুরুত্ব ইসলাম কতটা দিয়েছে। নাম্বার 3, চলে আসুন এবার পৃথিবীতে নেমে আসুন। পৃথিবীতে যখন নেমে আসা হলো,
এই ঘটনা বলে দেওয়া হলো। এবার পরবর্তীতে মানব জাতি যখনই বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পদচ্যুত হয়েছে, একটা রাইভালস দিয়ে দেওয়া হলে দুনিয়ার বুকে, যে এতদিন পর্যন্ত কোনো এনিমি রাইভালস বা শত্রু ছিল না, এখন জমিনের বুকে যখন নামিয়ে দেওয়া হলো, আমাদের বিপক্ষে একটা রাইভালস বা প্রতিপক্ষকে নামিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে ইবলিস। শেষ একদিকে আমরা চেষ্টা করছি আল্লাহর পথে আমরা যাব, আল্লাহ আমাদেরকে গাইডলাইন্স দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন, পথ নির্দেশিকা দিচ্ছেন যুগ যুগ ধরে। অপরপক্ষে শয়তান সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করছে, অর্থাৎ একটা প্রতিপক্ষের মানে প্রতিযোগীর মুখোমুখি হয়ে তার মোকাবিলা করে আমাদেরকে সবসময় হকের উপর টিকে থাকতে হচ্ছে। এর জন্য আমাদের সবসময় একটা প্রয়োজন কি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রয়োজন হয়েছে। কিছু মানুষ সাহায্য প্রাপ্ত হয়েছে, কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে। যখনই বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হতে চলেছে, তখনই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বা রাসূলদের প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক যুগে যুগে কালে কালে আমি নবী বা রাসূলদের প্রেরণ করেছি, তাদের প্রত্যেকের আহ্বান, প্রত্যেকের মেসেজ, প্রত্যেকের পয়গাম ছিল একটাই, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া ইজতানিবুত তাগুত, ওই যে রাইভাল আমাদের, ওই যে আমাদের শত্রু, তানিবুত তাগুত ওয়া ইজতানিবুত তাগুত, ও তাগুতকে পরিহার করে চলো। তাগুত অর্থ এখানে শুধুমাত্র ইবলিস নয়, শুধুমাত্র নামধারী যারা শয়তান তারাই নয়, মানুষের মধ্যে শয়তান হতে পারে। এক কথাই যদি বলি, অনেকগুলো ডিটেইলস ব্যাখ্যা চলে আসবে তাগুতের মধ্যে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এক কথাই বলবো, তাগুত বলতে সেইগুলোই আল্লাহ বিরোধী যতগুলো শক্তি আছে, আল্লাহর পথ থেকে সরানোর জন্য যতগুলো এলিমেন্ট, যতগুলো উপাদান, যতগুলো শক্তি আমাদের জন্য কাজ করে, সেই সমস্ত আল্লাহ বিরোধী শক্তিগুলো হচ্ছে তাগুত। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এগুলো মডিফাই হতে পারে, সিস্টেম চেঞ্জ হতে পারে, এগুলো কখনো বিভিন্ন রূপ নিয়ে আসতে পারে, কিন্তু আমাদেরকে চিনতে হবে কোনটা তাগুত, কোনটা আল্লাহর রাস্তা। এই সবসময় আল্লাহর রাস্তা, এই যে মানে আনিবুদুল্লাহর উপর আমাদেরকে অটল থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। প্রত্যেক জামানার বুকে যে সমস্ত তাগুতগুলো আসবে সেগুলোকে পরিহার করতে হবে আমাদেরকে। এর জন্য আমাদের নলেজ প্রয়োজন, যে কোনটা তাগুত, কোনটা হক, কোনটা বাতিল। এই নলেজ যদি আমরা না থাকে, তাহলে আমরা তাগুতের পথে পদার্পণ করবো। এটা হচ্ছে বাস্তব। একদিকে দুনিয়ার বুকে দেখুন, তাগুত সম্বন্ধে আমাদের আইডিয়াই নেই যে কোনটা তাগুত, আল্লাহ কোনটাকে পরীক্ষা করে চলতে বলেছেন। এই বিষয়গুলো আমাদের নলেজ প্রয়োজন। ইসলাম শিক্ষাগুলোতে এখানেই বুঝিয়েছি, আমাদের তাৎপর্য এখানেই। আমি কিন্তু বারবার বলছি, এখনো আমি ডিভাইড করে শিক্ষাকে, আমি বলছি উভমুখী শিক্ষা, একমুখী শিক্ষার কোনো প্রশ্নই আসে না। শিক্ষার প্রয়োজনীয় কথাটা বলা হচ্ছে, ইসলাম তার প্রেক্ষাপট রচনা করেছে, কিভাবে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে শিক্ষার প্রয়োজনীয়তা কতটা। চলে আসি তারপরে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে যুগে কালে কালে যখনই রাসূলদের প্রেরণ করেন, তাদেরকেও প্রত্যেককে কিন্তু এই সুযোগ দেওয়া হয়নি যে তুমি জমিনের বুকে তোমাকে নবী করে পাঠানো হলো, রাসূল করে পাঠানো, তুমি সর্বা সমগ্র উম্মতের উপর তুমি মানে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপরেও কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি, গাইডলাইন্স দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সেই গাইডলাইন্সের অনুযায়ী তার কমকে তিনি আহ্বান করেছেন এক আল্লাহ। তার মানে তাকে কিছু কিতাব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ওয়াসুবি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে সৌফা দান করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলকে কিছু কিতাব বা সৌফা দিয়ে পাঠানো হয়েছে। এখানে নলেজের প্রয়োজন। নলেজ থাকবে তবেই তো আপনি শিক্ষা গ্রহণ করবেন, তবেই তো আপনি সেই শিক্ষা অন্যের কাছে স্প্রেড করবেন, প্রচার করবেন। তাই নবীদেরকে প্রথমে শিক্ষিত করা হয়েছে। নাম্বার 5, এই নবী প্রেরণের যে সিলসিলা, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য এই নবী প্রেরণের সিলসিলার শেষ পেরেক হচ্ছেন, শেষ ইলাফ হচ্ছেন আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব নম্বর 33 আয়াত নম্বর 40 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল, মেসেঞ্জার, এবং হচ্ছেন তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন নবীদের শিরোমণি। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহর যে একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, একটা সুন্নাত আছে, সেই সুন্নাতের খেলাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কাজ করেন না। অনুরূপভাবে আমাদের নবীর ক্ষেত্রেও তাই হয়েছে। অন্যান্য নবীকে যেমন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতগুলো পরবর্তীতে নবী বা রাসূল এসেছেন, প্রত্যেককে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত করেছেন তার কওমকে, তার জাতিকে সঠিক পথে আনানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রথম শিক্ষার মানে জ্ঞানের কথাটাই বলেছেন। আমরা এটাকে প্রত্যেকেই জানি। আমরা জুমার খুতবাতে হোক, জালসাতে হোক, বিভিন্ন জায়গায় শুনেছি। আমরা সাধারণ মানুষ যারা, তারাও মুখস্থ করে ফেলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওয়াহিটি নাজিল হয়েছিল সেটা কোনো শরীয়তের আহকাম সংক্রান্ত নয়, বরং যেটা নাজিল হয়েছিল সেটা ইকরা, তুমি পড়ো। এখানে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইকরা, তুমি পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আমি পড়ুন, ইকরা, তুমি পড়ো। আবার বলা হয়েছে মা বিকারি, তিনবার বলেছিলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ।
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। তাহলে কত আয়াত? 5টা আয়াত। আমরা প্রত্যেকই জানি এটা বিখ্যাত হাদিস বুখারীর যে 5টি আয়াত প্রথম যখন নাযিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সেই হেরা গুহায়, তখন কি বলা হলো? তাহলে ইকরা পড়ো। প্রথম টার্মটা, প্রথম শব্দটা যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো, এখানে কোনো ডিভাইডেশনস নেই। এখানে উভমুখী শিক্ষা, একমুখী শিক্ষার কোনো ডিভাইডেশন নেই। দুনিয়াবী শিক্ষা, আখিরাতের শিক্ষা, এর কোনো ডিভাইডেশন নেই। ইসলামিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, কোনো ডিভাইডেশন নেই। বরং ইকরা তুমি পড়ো, এই জেনারেল টার্ম। অর্থাৎ একটা মানব জীবনের সঠিক পথ প্রদর্শনের জন্য, মানব জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য, ওই আল্লাহর পথে চলার জন্য, তগুত থেকে বাঁচার জন্য যতগুলো শিক্ষার প্রয়োজন সকলে শিক্ষা আপনাকে অর্জন করতে হবে। এতে কোনো বাধা ইসলাম দেয়নি, বরং প্রমোট করেছে। যত আলোচনা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে বাড়তে যাব। ইসলাম প্রমোট করেছে, ইসলাম আমাদেরকে ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে সমস্ত শিক্ষা অ্যাসেম্বল করে একসাথে গ্রহণ করার জন্য, যেটা কিনা মানব কল্যাণকর, যেটা কিনা আমাদেরকে আল্লাহর পথ দেখাবে, যেটা দুনিয়ার বুকে আমাদের শান্তি শৃঙ্খলা দেবে, যেটা আমাদের দুনিয়ার বুকে সভ্য, নম্র, ভদ্র একটা জাতিতে পরিণত করবে এবং আখিরাতে আমাদেরকে কামিয়াব বানাবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তারপর বলা যায় ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তারপরে বলা হচ্ছে তোমার রবের নামে পড়ো। তাহলে রবের পরিচয়টা আমাদেরকে প্রথম জানতে হবে। এটা হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম, সিলেবাস হতে পারে, ক্রোনোলজি হতে পারে এক এক রকম, কিন্তু সিলেবাসের একটা বাদ দেবে একটা নয়। ক্রোনোলজিটা হবে প্রথম শিক্ষা আমরা অর্জন করবো তাওহীদের শিক্ষা, এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। যে আইন যদি বলেন তাহলে হবে না, দ্বীনি ইলম মানে তাওহীদের শিক্ষা অর্জন করাটা ফরজে আইন যদি বলেন তাহলে হবে, বরং উচিত আমাদের প্রত্যেকের মধ্যে এই তাওহীদের শিক্ষাটা প্রথম। আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি রাজ্জাক, তিনি কে, এই পরিচয়টা আমাদেরকে প্রথম জানতে হবে। আর এই পরিচয় জানার নামই হচ্ছে তাওহীদের শিক্ষা। এই তাওহীদের শিক্ষা আমাদেরকে প্রথম অর্জন করতে হবে, এটা সিলেবাসের প্রথম পাঠ্যক্রম, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখুন যে বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন কোথা থেকে? আলাক থেকে। আলাক কাকে বলা হয় না, মায়ের পেটে যখন পুরুষ মানে একজন পিতা এবং মাতার মিলনের মাধ্যমে যে জাইগোটটা তৈরি হয়, সেটা অনেকটা দেখতে প্রথমে মুমিনের মধ্যে 12, 13, 14 নম্বর আয়াতগুলো পড়বেন, ওখানে বলে দেওয়া হয়েছে বিভিন্ন আয়াতে সৃষ্টির রহস্য যদি বলেন তাহলে অনেকগুলো আয়াত আছে। সূরা জুমারে আছে, সূরা মুমিনুনে আছে, সূরা আলাকে আছে, এরকম যেটা বলার উদ্দেশ্য। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যে তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা জমাট কথা রক্তপিণ্ড হতে। তাহলে এই শিক্ষাটা তো সায়েন্সের শিক্ষা চলে এলো, বুঝতে পারছেন কথাটা? এই শিক্ষাটা এবার সায়েন্সের শিক্ষা চলে এলো। তাহলে আল্লাহ যদি সায়েন্সের শিক্ষাটা নিষেধ করতেন, এই শিক্ষাটার প্রয়োজনীয়তা না থাকতো, তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কেন? এই উদাহরণ দিয়ে বললেন কেন যে তোমাকে জমাট বাঁধা রক্তকে সৃষ্টি করা হয়েছে? তাহলে এখানে সায়েন্টিফিক কিছু ফ্যাক্ট রয়েছে যেটা গবেষণার স্কোপ বা অবস্থান ইসলাম দিয়েছে, আমাদেরকে জানতে হবে। যত ডিটেইলসে আমরা এই রহস্যটা জানতে পারবো, আমাদের সৃষ্টির রহস্যটা মায়ের পেটে, কোনোদিন ইনশাআল্লাহ যদি সময় হয় বা সুযোগ হয়, তৌফিক দেন, বা কোনোদিন এরকম আপনাদের সামনে আবার আসার সুযোগ হয়, কোনোদিন এই ইসলাম এই সৃষ্টির রহস্য নিয়ে কি বলেছে শুধু এই ডিটেইলসে ব্যাখ্যা করবো। এবং এটা আমার নিজের মানে কি বলবো, এটা নিজস্ব ফিল্ড, যেহেতু আমি ডক্টর, এই ফিল্ড আমার নিজস্ব ফিল্ড। আরো ডিটেইলস আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, কারণ শুনলাম মোতাবেক এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী, সেটা আমাদের বিষয়। আমি যেটা বলতে চাই শুধু আমার বোঝানোর জন্য যে প্রথমে রুবুবিয়তের শিক্ষাটা আল্লাহ আমার গ্রহণ করতে হবে, শিখতে হবে। প্রথমে আল্লাহ যেটা রবের পরিচয়টা দিয়েছেন, তারপরে যেটা বলছেন যে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে, জমার কথা রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে এখান থেকে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তাহলে সায়েন্সের শিক্ষা আমাদের জন্য প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। তাই যাক আমি ডিটেইলসে যাচ্ছি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা আয়াত দিয়ে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য নিয়ে। সূরা জুমা নম্বর 62 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই জমিনে, তার উদ্দেশ্য বলে দিচ্ছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে থেকেই, নিরক্ষর জাতির মধ্যে থেকেই তোমাদের একজনকে আমি রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ ওই আরবের বুকে নিরক্ষর জাতির মধ্যে, উম্মি জাতির মধ্যে, তোমাদের মধ্যে থেকে একজনকে আমি রাসূল প্রেরণ করেছি। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাব পাঠ করবেন, ওয়াল হিকমা, এবং সুন্নাহ শিক্ষা দেবেন। তাফসীরকাররা হিকমার কথা সব সময় সুন্নাহই তাফসীর করেছেন। তো এখানে দেখুন 4টি বিষয় বলা হলো, কি না, আয়াত পাঠ করবেন, পবিত্র করবেন, আল্লাহর কিতাব পাঠ করবেন এবং হিকমা বা সুন্নাহ শিক্ষা দেবেন। তিনটেই শিক্ষা সংক্রান্ত,
আয়াত পাঠ করবেন সেটাও শিক্ষা সংক্রান্ত, কিতাব পাঠ করবেন সেটাও শিক্ষা সংক্রান্ত, হিকমা শিক্ষা দেবেন, উইজডম সুন্নাহ সেটাও শিক্ষা সংক্রান্ত। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণের যে উদ্দেশ্য হিসেবে বলা হলো, তিনটেই শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্য বলা হলো। এবং দুই নম্বরে যেটা বলা হয় ইজ্জাতহীন পবিত্র করবেন, অর্থাৎ সমস্ত রকম কুসংস্কার থেকে, সমস্ত রকম শিরক থেকে, বিদআত থেকে, কালচার থেকে, সমস্ত রকম মানব বিরোধী, মানব সভ্যতা বিরোধী যত রকম কালচার হতে পারে সমস্ত কিছু থেকে মানুষকে সভ্য একটা সুন্দর শালীন জাতিতে পরিণত করবেন। কিসের মাধ্যমে? এগুলো নোংরামি থেকে পবিত্র করবেন কিসের মাধ্যমে? না শিক্ষার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে এই উদ্দেশ্য করে নিয়ে, তাহলে পবিত্রকরণের জন্য অন্য কোনো উপকরণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন না। বললেন শিক্ষার মাধ্যমে, সুন্নাহ শিক্ষার মাধ্যমে, হিকমা দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করবেন। তাহলে পবিত্র কোনগুলো থেকে বললাম? শিরক থেকে পবিত্র করবেন, বিদআত থেকে পবিত্র করবেন, কুসংস্কার থেকে পবিত্র করবেন, সমস্ত রকম অপসংস্কৃতি থেকে পবিত্র করবেন, সমস্ত রকম নোংরামি, অশ্লীলতা থেকে, বর্বরতা থেকে, অসভ্যতা থেকে পবিত্র করবেন। কিসের মাধ্যমে? এই শিক্ষার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম শিক্ষার গুরুত্ব কতটা দিয়েছে। এবার একেবারে সংক্ষিপ্তভাবে চলে আসি, তো কোন শিক্ষাটা আমাদের জন্য অর্জন করতে হবে? এই যে বলছি শিক্ষা, এখানে এখন ইসলাম কখনো ডিভাইড করেন শিক্ষাকে। আরেকটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। এই ইসলামের জন্য পৃথিবীর বুকে অনেক সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এই ইসলাম ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম যে বড় যুদ্ধে তাকে অবতীর্ণ হতে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হচ্ছে কি? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আমরা সকলেই জানি বদরের যুদ্ধ। তো প্রথম যখন এত বড় যুদ্ধ হলো, একটা নির্ণয়কারী, ফয়সালাকারী একটা যুদ্ধ হলো, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম দলকে বিজয়ী করলেন। তখন এই কাফের মুশরিকদের কিছু বন্দীকে, মানে ওই যুদ্ধাপরাধীকে বন্দী হিসাবে এরা নিয়ে আসলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তো তারা কারা ছিল? তারা তো সবাই মক্কার লোক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞাতি আত্মীয় স্বজন, সাহাবীদের জ্ঞাতি আত্মীয় স্বজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচলিত হলেন যে এরা তো আমাদের আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে কি করা যায়? অথচ এরা কাফের মুশরিক, তো এদের সাথে একটা কিছু চুক্তি করা যায় না যার মাধ্যমে এদেরকে ছেড়ে দেওয়া যায়? এরা তো আমাদের আত্মীয় স্বজন। তো আলোচনা বসলেন। যারা মাশহুর সাহাবী ছিলেন, বিখ্যাত যারা পরামর্শদাতা ছিলেন, আবু বকর সিদ্দিক, তার মধ্যে প্রথম রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিভিন্ন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিলেন। তো যখন পরামর্শ দিতে লাগলেন, যার যেরকম মেন্টালিটি, যার যেরকম মেজাজ, যার যেরকম টেম্পারমেন্ট, সেভাবে পরামর্শ দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এদেরকে কাতাল করে দিতে, এরা তো কাফের। যার ওনার মেজাজটা একটু ওরকম ছিল। আবু বকর সিদ্দিক নরম দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমারই আত্মীয় স্বজন, সব ভাই ব্রাদার, কাতাল করে দেবেন এদেরকে, কিছু একটা অন্য ব্যবস্থা নেওয়া যায় না? আবার কেউ পরামর্শ দিচ্ছেন কিছু অর্থের বিনিময়ে ছেড়ে দিন। উল্লেখযোগ্য বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালাটা নিলেন, শেষে বললেন যে এদেরকে বলো আমাদের সন্তানদেরকে এই মদিনার বুকে এরা কিছু শিক্ষা দেবে, এই শিক্ষা দেওয়ার বিনিময়ে এদেরকে মুক্ত করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোন ইতিহাস কেউ দেখাতে পারবে, কোন ইতিহাসবিদ, যে এরকম কোন ইতিহাস আছে আজ থেকে 1450 বছরের ইতিহাস, যেখানে শিক্ষার প্রতি কতটা গুরুত্ব দিতে পারলে একজন নবী এটা বলতে পারেন যে শিক্ষার বিনিময়ে একটা মানে যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে? এখনকার মডার্ন যারা সভ্য, যারা নিজেদেরকে খুব মডার্ন দাবি করে এবং যারা দাবি করে আমরা মানবাধিকার রক্ষাকারী, তারা এখন পর্যন্ত কোনদিন এরকম হিম্মত দেখাতে পারবে, এই সাহস দেখাতে পারবে যে একজন যুদ্ধবন্দীকে আমরা শিক্ষার বিনিময়ে তাকে ছেড়ে দেবো, তার মধ্যে একটা কোয়ালিটি আছে, শিক্ষা আছে, এই শিক্ষাগুলো তারা আমাদেরকে দেবে, আমি তাদেরকে ছেড়ে দেবো? কত শিক্ষিত ব্যক্তি, হায়ার কোয়ালিফাইড ব্যক্তি আজ আমেরিকার কত জেলে পড়ছে, আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এই তার এই কোয়ালিটিকে তারা কাজে লাগিয়ে তাকে মুক্ত করেনি, কোনো বিনিময়ে তাকে মুক্ত করেনি, অথচ অপবাদ লাগিয়ে দেওয়া হয়েছে। তারা দোষী নয়, শুধুমাত্র অপবাদ লাগিয়ে, একটা ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আজ পৃথিবীর যে কোনো প্রান্তে তাকাবেন, বড় বড় আলেম থেকে আলেম বলতে খুব আফসোস লাগে, ইভেন যারা ইসলামিক কান্ট্রি সেখানে পর্যন্ত কিছু আলেমকে, কোন আলেম, বড় থেকে বড় আলেম, যারা টপ লেভেলের আলেম, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে। অথচ উম্মত তাদের কাছ থেকে অনেক কিছু পেতে পারে, অনেক কিছু নসিহত তাদের কাছে পেতে পারে, দিক নির্দেশনা পেতে পারে, সেই সমস্ত আলেমগুলোকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে ইসলাম শিক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যে একটা যুদ্ধ বন্দীকে ছেড়ে দিচ্ছেন এই শিক্ষার বিনিময়ে। নাম্বার 1। নাম্বার 2, এখান থেকে যেটা মানে বেরিয়ে আসে যে আউটপুটটা, সেটা হচ্ছে এটাই যে তারা তো ছিল মুশরিক, কাফের। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে তাদের কাছ থেকে কিছু শিক্ষা নাও, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা তো কাফের, তাহলে ইসলামের শিক্ষা কোনো প্রশ্ন ছিল না তাদের কাছ থেকে। তাদের কাছ থেকে ইসলাম শিক্ষা নিতে হবে?
জি না, তারা তো কাফের, তারা মুশরিক, তখন তো তারা ইসলাম কবুল করেনি তখন পর্যন্ত। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে এমন কিছু টেকনোলজি, এমন কিছু তাজুরবা, এমন কিছু হিকমা, এমন কিছু শিক্ষা তাদের মধ্যে ছিল যেটা আমাদের এই দুনিয়াবি জীবনের জন্য কাজে লাগতে পারে। ওই শিক্ষাটাকেই ওদের কাজে লাগাও এবং ওটাকে আমাদেরকে ওদের পরিবিনিময় ওদেরকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ। তো ইসলাম শিক্ষার প্রতি কত গুরুত্ব আরোপ করেছে। আর এখানে এটা উল্লেখযোগ্য, 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে ডিভাইড করেননি। যদি ডিভাইড করতেন তাহলে ওদের কাছ থেকে শিক্ষা নিতেন কেন? কাফের মুশরিকদের কাছ থেকে ডিভাইড করেন না। তো আমাদের উচিত এই প্রেক্ষাপটগুলো একটু অনুধাবন করার, বোঝার। ইসলাম শিক্ষাকে কখনো ডিভাইড করেনি দুনিয়াবি, বরং ইসলাম তো হচ্ছে একটা পরিপূর্ণ দিন, একটা জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা নম্বর 5 আয়াত নম্বর 3 এর মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, এবং তোমাদের দিনের প্রতি আমি রাজি হয়ে গেলাম, এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। তার মানে একটা পরিপূর্ণ দিনের অনুসারী বা ফলোয়ার্স হচ্ছে আমরা, আলহামদুলিল্লাহ। তার লেগাসি, তার উত্তরাধিকারী আমরা গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দিন যখন পরিপূর্ণ, আমাদেরকে হতে হবে পরিপূর্ণ, আমাদেরকে হতে হবে স্বয়ং সম্পূর্ণ, আমাদেরকে হতে হবে সেলফ ডিপেন্ডেন্ট। আমরা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে পারি না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা জায়গাতে আমাদের মাহের, আমাদের এক্সপার্ট, আমাদের স্পেশালাইজেশন থাকবে, পেশাদারিত্ব থাকবে এবং প্রতিনিধিত্ব থাকবে। এতে ইসলাম বাধা দেয় না, বরং প্রমোট করে, আলহামদুলিল্লাহ। একজন ডক্টর হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন প্রফেসর হবে, একজন পলিটিশিয়ান হবে, একজন চাষি হবে, একজন বিজনেসম্যান হবে। অর্থাৎ একটা সমাজকে পরিচালনার জন্য, দুনিয়াবী জীবন পরিচালনার জন্য যত কিছু ডিপার্টমেন্ট প্রয়োজন হতে পারে, যতটা সেক্টর প্রয়োজন হতে পারে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জায়গায় আমাদের রিপ্রেজেন্টেশন, আমাদের প্রতিনিধিত্ব, আমাদের অংশীদারিত্ব থাকতে হবে। এটাই বরং বাস্তব, এটাই বাঞ্ছনীয়, এটাই কামনা। এটা কখন সম্ভব? এটা কখন সম্ভব? বাস্তবে এটা আমলে আসে তখনই যখন আমরা শিক্ষার প্রকৃত মর্মার্থ অনুধাবন করে সেই লেভেলে পৌঁছতে পারবো। আমি যেমন বললাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে একটা অফিসার দরকার, একজন ডিএম দরকার, ডিএসপি দরকার, আইএসপিএস দরকার, ওসি দরকার, বিডিও দরকার, জয়েন্ট বিডিও দরকার। এটা কোথায় হবে? শিক্ষা অর্জন করলেই তো হবে, নাকি শুধু আপনি মুসলিম বলে কৌটোতে আপনাকে ওবিসি, এবিসি, ওবিসি ওই চিৎকার করে হয়ে যাবে রাস্তায়? তাহলে প্রথম তো আমাকে শিক্ষা অর্জন করতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, আমাদেরকে সেই লেভেলে যেতে হবে, নিজের কোয়ালিটিটা এতটা আপলিফট করতে হবে যেন কোনো বাধা আমাদেরকে দাবিয়ে রাখতে না পারে। আমাদের নিজের মধ্যে সেই কোয়ালিটিটা তৈরি করতে হবে, যেন কারো উপর দয়ার উপর ভিত্তি করে আমাদেরকে বাঁচতে না হয়। এমন যেন না হয় কোনো ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা চিৎকার করবো রাস্তায় আমাদেরকে চাকরি দেওয়া হবে। সেই কোয়ালিটি আমাদের উন্নীত হতে হবে নিজেকে। সেই কোয়ালিটি আমরা তৈরি করতে পেরেছি এখন পর্যন্ত? যদি ওয়ান সাইডেড নিয়ে আমরা চিন্তা ভাবনা করি তাহলে এই কোয়ালিটিগুলো আসবে আমাদের মধ্যে? কখনোই আসবে না। ইসলাম কখনো এগুলোকে নিষেধ করেনি। তবে আবার একটা কথা বলি, তারপরে আবার একটা কথা বলি, এই জন্যই একটা উদাহরণ দিই আমি, যে আমরা যারা এখনো পড়াশোনা করি, মাধ্যমিক পর্যন্ত কোনো সিলেবাসের ডিভাইডেশন আছে? আমি বারবার বলছি, শিক্ষা দুমুখী নয়, সিলেবাস বিভিন্ন হতে পারে, অ্যাকর্ডিং টু ক্রোনোলজি, অ্যাকর্ডিং টু সিস্টেম, অ্যাকর্ডিং টু নেসেসারি সিলেবাসটা চেঞ্জ হবে আস্তে আস্তে, কিন্তু ডিভাইড হবে না শিক্ষা কখনো। তো যেটা বলছিলাম, মাধ্যমিক পর্যন্ত সিলেবাসের কোনো ডিভাইডেশন আছে? মধ্যশিক্ষা পর্ষদ হোক, মাদ্রাসা বোর্ড হোক, আর কিছু হোক, ডিভাইডেশন নেই। মাধ্যমিক পর্যন্ত সিলেবাস প্রত্যেকের জন্য একই। আচ্ছা, মাধ্যমিকের পর এইচএসসি যখন চলে যাব, আর্টস, কমার্স, সায়েন্স, তিনটা ডিপার্টমেন্টের সিলেবাস একই? এক নয়, আলাদা, কিন্তু মাধ্যমিক পর্যন্ত কমন। তারপরে ভাগ হয়ে গেল, আফটার এইচএস কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ অ্যাডমিনিস্ট্রেশন, এক একটা লাইন আবার আলাদা আলাদা। আবার স্পেশালাইজ যাবেন, পিএইচডি যারা করছে তারা এক একটা থিসিসের উপর পিএইচডি করছে, এক একটা থিমের উপর পিএইচডি করছে, মানে একটা সাবজেক্ট নয়, একটা নির্দিষ্ট বিষয়ের উপর পিএইচডি করছে। তাহলে যত হায়ার লেভেলে যাবেন তত এক্সপার্টাইজেশন হবে, তত আলাদা আলাদা হবে সাবজেক্টগুলো। কিন্তু মাধ্যমিক পর্যন্ত যে শিকড় বা মূলটা সেটা কমন সিলেবাস। তো আমাদের মুসলিমদের জন্য যেটা কমন সিলেবাস থাকবে, হোক সেটা একজন, আমি বারবার বলছি আবার, মুসলিমদের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য, হোক সেটা চাষি, হোক সেটা বিজনেসম্যান, হোক সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সে যে কোনো লেভেলের হোক, একদম নিম্ন লেভেল থেকে ডিএম, এসপি পর্যন্ত হোক, যে কোনো লেভেলের হোক, হোক ডক্টর, হোক ইঞ্জিনিয়ার, হোক পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সবাই, কিন্তু প্রত্যেক মুসলিমের জন্য যেটা কমন সিলেবাস হবে সেটা হচ্ছে কোরআনে এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহ, এই সিলেবাসকে ছেড়ে দিয়ে আপনি যদি ভাবেন আমি ডিএম হয়ে গেলাম, অনেক বড় অ্যাচিভমেন্ট, কিছু না, জিরো। একজন ডিএমও হয়ে গেল, তার মধ্যে ইসলামী শিক্ষা নেই, তাহলে সেই শিক্ষাটা আল্লাহর কাছে কোনো দাম নেই।
হ্যাঁ, দুনিয়া মিলে তার যে তজুব আছে সেটা কাজে লাগবে, আলহামদুলিল্লাহ, আমি বলছি না কাজে লাগবে না। তবে অ্যাজ এ মুসলিম আমার কিছু ব্যক্তিগত রেসপন্সিবিলিটি রয়েছে, আমার কিছু ব্যক্তিগত আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে, আমাকে আখিরাতের কথা চিন্তা করতে হবে। সুতরাং এই প্রেক্ষাপটে যদি দেখি তাহলে সেই শিক্ষার শুধু যদি অনলি ডিএম এসপি ডিএসপি হয়ে গেলাম, ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, ইসলামের বিন্দুমাত্র আমার মধ্যে নেই, তাহলে কিন্তু জিরো। কেন বলি? একটা আয়াত বলবো শেষে, ওই জন্য কমন সিলেবাস থাকবে আমাদের মধ্যে আল কোরআন এবং সুন্নাহ। মিনিমাম যেটা আমাদের জন্য করণীয়, আমাদের কোরআন সুন্নাহ যতটা অনুসরণ করা প্রয়োজন, অন্ততপক্ষে ন্যূনতম সেই জ্ঞানটুকু অর্জন আমাদের করতেই হবে। এতে কোনো দ্বিমত নেই, এটা ফার্জ আইন একদম আমাদের উপর। রবের পরিচয় জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পরিচয় আমাদের জানতে হবে, তাকে নবী হিসেবে কিভাবে আমাদের মানতে হবে অনুসরণ করতে হবে জানতে হবে। একজন ডক্টর হয়ে গেল অথচ নবীর সুন্নাত পালন করতে যদি লজ্জিত হয়, তাহলে সেই ডক্টরের কোনো দাম নেই। হতে পারে দুনিয়া তার কাছ থেকে কিছু ফায়দা পেয়ে যাবে, সেটা আমি বলছি না, বারবার বলছি আমরা মুসলিম, আমাদেরকে দুনিয়া আখিরাত উভয়টা নিয়ে ভাবতে হবে। যেটা বলছিলাম, শুধুমাত্র এই দিন এই শিক্ষা আছে ওই শিক্ষা নেই, এটা আছে ওটা নেই, তাহলে মোকাম্মল একটা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে না। কেন উঠবে না? জাতি হিসেবে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা যারা বলছি আমাদের স্বয়ংসম্পূর্ণ দিন অনুসারে স্বয়ংসম্পূর্ণ হবে না। এই জন্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা আস-সালাম আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কিতাব আমি নাযিল করেছি এটাকে যারা সত্য বলে জানে তারা আর অন্ধ মূর্খের কি কখনো সমান হতে পারে? তার মানে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সত্য কিতাব, এটা হক, এটা যারা জানে না তারাই অন্ধরা মূর্খ। দ্যাট ইজ, আপনি ডিএম ডিএসপি এসপি ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, আপনার মধ্যে কোরআন শোনার মিনিমাম শিক্ষা যদি না থাকে তাহলে ইম্পসিবল। দুনিয়ার বুকে যতই করেন ওই একটা ওই সরল অঙ্কগুলো করতাম না ছোট 3 4 অনেকগুলো 2 × 3 4 5 × 0 লাস্টে বাইরে ব্র্যাকেটের বাইরে, তাহলে রেজাল্ট কি আসবে? জিরো। তাহলে দুনিয়ার বুকে কিছু ফায়দা আপনার কাছ থেকে মানুষ পেয়ে যাবে, কিন্তু আপনার ব্যক্তিগত যে সফলতাটা প্রয়োজন ছিল আখিরাতে, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। তাহলে আমরা মুসলিম, আমাদের উভয় জগৎটা নিয়ে ভাবতে হবে। সুতরাং শিক্ষার সিলেবাস এটা যার সময় সংকীর্ণ বলে আর ডিটেলসে বলতে পারলাম না, যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি আমার ক্ষুদ্র নলেজ অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন সবাই। শেষে এই কথাই বলবো যে আমাদেরকে ভাবতে হবে দুনিয়া আখিরাত উভয় জগৎ নিয়ে। দুনিয়া ছেড়ে আখিরাত হবে না, দুনিয়াটাও আখিরাতের সফলতার একটা জায়গা, এটাই পরীক্ষার জায়গা, আখিরাতটা আমাদের হচ্ছে রেজাল্টের জায়গা। দুনিয়ার বুকে আমাদেরকে প্রস্তুত হবে এমন ভাবে যেন দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা কামিয়াবি হাসিল করতে পারি, আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, আমরা একটা স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, আমরা কারো দোয়াই যেন বাঁচতে না পারি, বরং আল্লাহর রহমতের মাধ্যমে আমরা নিজের স্বয়ংসম্পূর্ণ একটা জাতি হিসেবে গঠিত হতে পারি। এই জন্য সবচেয়ে প্রথম যেটা বেসিক জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সঠিক শিক্ষা, এবং সেটা বারবার বলছি, এটা আমি বলছি না, যেহেতু সিস্টেমের মধ্যে বহুমুখী শিক্ষা, এটা আমি লাস্টে ইউজ করছি, বহুমুখী শিক্ষার একটা কম্বিনেশন, একটা অ্যাসেম্বল করে আমাদেরকে একটাকে ছেড়ে একটা নয়, দুটোকে একসাথে প্যারালালি চালিয়ে নিয়ে দুনিয়া আখিরাত উভয়টা যেন আমরা কামিয়াব হতে পারি এবং শিক্ষা অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।